হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা আজ আমার হাতে দেখছেন একটি বাটন ফোন রয়েছে এবং এই বাটন ফোনটি ডেড অবস্থায় রয়েছে এবং এই বাটন ফোনটি কিভাবে ওপেন করা যায় সেটা আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো এই বাটন ফোনটির চার্জার পিনের এখানে একটু সমস্যা আছে আমি দেখতে পেয়েছি এবং হতেও পারে যে এটার কারণে হয়তো বাটন ফোনটি ডেড রয়েছে। তো এই বাটন ফোনটি ফার্স্টে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করব। তো এটা আমরা এজন্য করব যে অনেক সময় মোবাইলের ব্যাটারিতে চার্জ কম থাকার কারণেও কিন্তু ফোন হয় না। তা ফার্স্টে আমরা পাওয়ার সাপ্লাইটি এর কর্ড দ্বারা এই মোবাইল ফোনটি ওপেন করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ পাওয়ার বাটন চেপে ধরার পরও কিন্তু আমাদের মোবাইল ফোনটি অন হচ্ছে না। তো যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন দেরি না করে ফার্স্টে আমরা আমাদের মোবাইল ফোনটি খুলে নিই। তো আমরা মোবাইল ফোনটি খুলে নিলাম এবং খুলে নেওয়ার পর আমরা যা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনটি দীর্ঘদিন হয়তো ঘরে পড়েছিল, এর জন্য মোবাইল ফোনটি চার্জিং পিন এবং মোবাইলের মাদারবোর্ডের মাঝখানে বিভিন্ন জায়গায় কার্বন জমেছে। তো এই ফোনটি কিভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারি এই সমস্যাটি, তাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো যেহেতু আমরা দেখতে পেলাম যে মোবাইলটি চার্জার পিনের লাইনগুলো এক হয়েছে, তাহলে এটাও হতে পারে। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং করেন তাদের অবশ্যই কিছু টিপস অবলম্বন করতে হবে। আপনারা জানেন যে মোবাইলের মাদারবোর্ডে দুইটি লাইন থাকে, একটি হলো পজিটিভ এবং আরেকটি হলো নেগেটিভ। তো এটা খুবই স্বাভাবিক যে মোবাইল ফোনের মাঝখানে যদি কোনো পানির কারণে ফাঙ্গাস বা কার্বন পড়ে তাহলে পজিটিভ নেগেটিভ এক হয়ে যেতে পারে অনেক সময়। তো চার্জার পিনটাতে যেহেতু ফাঙ্গাস এবং পড়েছিল, তাই আমি ফার্স্টেই চার্জার পিনটা রিমুভ করে দিলাম এবং রিমুভ করে আমি একটি নতুন চার্জার পিন লাগিয়ে দেব মোবাইলটিতে এবং তারপর মোবাইলটি চালু করার চেষ্টা করব। তো আপনারা যদি মাদারবোর্ডটা খোলার পর এমনটা দেখেন যে কোনো বোর্ডের কোনোখানে যদি পানি বা অন্য তেলের কোনো ফাঙ্গাস দেখতে পারেন, তাহলে আপনারা সেটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে দেবেন। তাহলে হবে কি যে অনেক সময় আপনাদের মাদারবোর্ডের লাইন যদি এক হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজেই এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা মোবাইল সার্ভিসিং করতে গেলে অবশ্যই কিছু টেকনিক্যাল ওয়ে এবং মাথা খাটাতে হবে। তাই আমরা ফার্স্টেই আমাদের মোবাইল ফোনের চার্জার পিনটি বদল করে দেব এবং চার্জার পিনটি বদল করার পর আমরা মোবাইল ফোনটি ভালো করে ওয়াশ করব এবং তারপর দেখব যে মোবাইল ফোনটি অন হয় কিনা। আমরা আমাদের মোবাইল ফোনের চার্জার পিনটি বদল করে দিয়েছি এবং আমরা
এখানে যে মাইক্রোফোনটি দেখলাম এটিও নষ্ট ছিল, তাই আমরা আমাদের মোবাইলের মাইক্রোফোনটি বদল করে দিচ্ছি এবং মোবাইলটিকে ভালোভাবে ওয়াশ করে দেবো। এখানে উপরে যে কালি বা কার্বনগুলো আমি দেখতে পাচ্ছি, তো আমি আশাবাদী, যেহেতু মোবাইলটাতে অনেক ফাঙ্গাস এবং কার্বন ছিল এবং মোবাইলটার চার্জার পিনের সমস্যা ছিল, তো আমি আশাবাদী যে মোবাইলটা অন হবে। তো আমি আপনাদেরকে মোবাইলটা ফিটিংস দিয়ে দেখাচ্ছি যে মোবাইলটা দেখবেন যে অন হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন যে আমরা কিন্তু মোবাইলটা সুন্দরভাবে ফিটিংস দিয়ে নিছি এবং আমরা আমাদের চার্জার পিনটি প্লাগ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে মোবাইলটার কিন্তু চার্জিং আইকনটা দেখাচ্ছে। এর থেকে আমরা 50% অন্ততপক্ষে অর্ধেকটা নিতে গেলে মোবাইলটি ভালো আছে এবং আমরা এখন মোবাইলটি পাওয়ার বাটন প্রেস করে অন করার চেষ্টা করব। তো আমরা পাওয়ার বাটনটি প্রেস করে রাখবো বেশ কিছুক্ষণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোবাইলটিতে কিন্তু অ্যালক্যাটেল নামক যে লোগোটি রয়েছে সেটা দেখাচ্ছে। তো আমাদের মোবাইলটি কিন্তু অন হয়ে গেছে এবং চার্জিং আনছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।